নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কই মাছ। তো আজকে আমি কই মাছের একটু অন্য ধরনের ভাপা করব। তো বাজারে খুব ভালো কই মাছ পাওয়া গেছে, ওই জন্য দাদা কই মাছ নিয়ে এসছে। তো চলো এই ভাপা কই কিভাবে আমি করি একটু অন্য ধরনের তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, কই ভাপা করতে আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে বেশ ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপরে আমি ভাজবো। নুন আর হলুদ দিয়ে যদি একটু মেখে রাখা যায় তাহলে ভেতরে মশলাটা আরও ভালো ঢোকে। তো চেষ্টা করবে নুন হলুদ মাখিয়ে একটু সময় রেখে দিতে। এবার নুন আর হলুদটা আমি সব মাছের গায়ে সুন্দর করে একটু একটু করে মাখবো। খুব সাবধানে মাখবে, কেননা কই মাছের গায়ে কাঁটাগুলো খুব সাংঘাতিক হয়, হাতে প্রচণ্ডভাবে লাগে। এবং কই মাছ, শিঙি মাছ এগুলোর কাঁটা এত মারাত্মক হয়, অনেক সময় কিন্তু জ্বরও এসে যায়। তো ওই জন্য কই মাছটা যখন মাখবে খুব সাবধানে আলতো করে মাখবে। তো চলো এখন আমি মাছগুলোকে এবার ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু মাছগুলো অনেক বড় বড়, একবারে সবগুলো দেওয়া যাবে না, দুটো তিনটে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি মাছগুলোকে খুব একটা বেশি ভাজিনি, মোটামুটি হালকা করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এটা অনেকে কাঁচা করে, কিন্তু যেহেতু মাছগুলো অনেকটাই বড়, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি একটু হালকা করে ভেজে নিলাম। দেখো, আমি খুব একটা বেশি কড়া করে ভাজিনি। এবার বাকি মাছগুলোকেও আমি এক এক করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার বাকি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা একটু কমিয়ে দেব, মাছগুলোকে তুলে নেব, কারণ আমাকে এখন একটা মশলা তৈরি করতে হবে। তো চলো এবার মশলাটা আমি ঠিকভাবে তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এবার আমি যে মশলাটা তৈরি করব তার জন্য আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমাকে দিতে হবে কিছুটা সর্ষে বাটা। আমি কালো সর্ষে বেটেছি, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে কালো সর্ষে বেটে নিয়েছি। এবার আমি দেব এটার মধ্যে 1 চামচ জিরে বাটা। এটা জিরে বাটাটা দেবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দেব আমি এটার মধ্যে 1 চামচ হলুদ, আর দেব 1 চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। এবার দেব আমি স্বাদ অনুসারে লবণ। তারপরে দেব আমি 2-4 দানা একটু চিনি, স্বাদটা ব্যালেন্স থাকার জন্য। এবার দেব আমি ফেটানো টক দই। টক দইয়ের বাসনটা ধুয়ে আমি জাস্ট একটুখানি জল দেব। এই রান্নাটাতে জল পড়বে নাই বলতে পারো, খুব সামান্য একটুখানি জল এটা ধুয়ে দিয়ে দিলাম। এবার দিতে হবে আমাকে সর্ষের তেল। এবার আমি এটাতে কাঁচা সর্ষের তেল দেব। দিয়ে এবার আমাকে করতে হবে হাত দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে গুলে নিতে হবে। এটা হাত দিয়েই গুলবে, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে গোলা হবে।
এবার আমি এই যে যে মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ সময় রেখে দেব, তাহলে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। 10 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। চেষ্টা করবে মশলাটা মেখে মিনিট 10 একটু রেখে দিতে। তো এইভাবে আমি মিনিট 10 মেখে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে কিন্তু আর তেল দিইনি, যে তেল ছিল সেই তেলের মধ্যেই এবার 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। মাখানো মাছগুলো দিয়ে দেব, এক এক করে এইভাবে সেট করে দেব। এইভাবে বসিয়ে এবার যে মশলাটা ছিল, মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার বাটিটা ধুয়ে জাস্ট একটুখানি জল দেব। এবার কড়াইটা একটু নাড়িয়ে দিতে হবে, মাছগুলো সেট হয়ে যাবে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কিচ্ছু দেওয়ার নেই, গ্যাসটা সিমে রেখে এবার আমি মিনিট 10 এটা হতে দেব। তো বন্ধুরা দেখো, আমার মাছটা একদম হয়ে গেছে। আমার ভাপা কই একদম রেডি, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা আমি যে প্রসেসগুলো ফলো করলাম এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, যদি তোমাদের রান্নাগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করো। আর যদি নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।